সন্তান সব থেকে সেফ ফিল করে তার মায়ের কোলে, এই কথাটা ফিট বসে আমাদের দেশের প্রাক্তন টেনিস প্লেয়ার সানিয়া মির্জার সাথে। 2010 সালে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে এবং সে পাকিস্তানে চলে যায়। পাকিস্তান তারা দুজন একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে শুরু করে। তারপর যখন মনে হলো না আমাদের লাইফকে সেটেল করতে হবে বা লাইফকে এনজয় করতে হবে, তারপর তারা দুবাই চলে যায় এবং দুবাইয়ে তারা বাড়ি করে সেখানে সুখে শান্তিতে থাকতে লাগে। কিন্তু তারপরে হলো তাদের বিপদ। ইরান, আমেরিকা, ইসরায়েল একটা যুদ্ধ পরিস্থিতি চালু হয়। এই যুদ্ধ পরিস্থিতিতে দুবাই একটি ডেঞ্জার জোনে চলে আসে, আর সেই সময় তাদের বাড়িও ডেঞ্জার জোনে আসে এবং তাদের বাড়ির ছাদের উপর দিয়ে ফাইটার প্লেনগুলো উঠছিল। তাদেরকে তো বাঁচতে হবে, তাদেরকে লাইফকে সেফ ফিল করতে হবে। সে সেফ ফিল করার জন্য শোয়েব মালিক চলে যায় পাকিস্তানে, আর সানিয়া মির্জা চলে আসে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে সে বলে যে আমি এখন সেফ, আমার লাইফ একদম সেফ, আমি একদম সুরক্ষিত। তার মানে এই বোঝা গেল যে মায়ের কোল তুমি একদিন লাথি মেরে চলে গিয়েছিলে, সেই মায়ের কোলে তুমি এসে আবার থুবড়ে পড়লে। ভারত দেশ আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মান সব দিয়েছিল, সেই ভারত দেশকে আপনি লাথি মেরে পাকিস্তানের ফরমার প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে পাকিস্তানে চলে গেলেন। তারপর নিজের লাইফকে এনজয় করতে বা সেটেল করতে দুবাই পর্যন্ত চলে গেলেন। তার লাইফ ডেঞ্জার জোনে চলে এসেছে, তখন তার লাইফকে এবার সেফ ফিল করতে হবে, লাইফকে ডেঞ্জার জোন থেকে বের করতে হবে। তখন তার ভারতবর্ষের কথা মনে পড়ে গেল, যে ভারত আপনি লাথি মেরে চলে গিয়েছিলেন বা মায়ের কোলকে লাথি মেরে আপনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। এটা তাদের জন্য উদাহরণ যারা নিজেকে সেটেল করার জন্য, নিজের লাইফকে এনজয় করার জন্য ভারতকে অপমান করে চলে যায়, ভারত দেশকে ছেড়ে চলে যায়। এতে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবে। দেখাচ্ছে পরে আবার নতুন ভিডিওতে।